মোহতারাম হাজিরিন, তাম বিশ্বের ভিতরে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? প্রায় 750 কোটি। 750 কোটি মানুষের ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আরো যত ধর্ম আছে সব ধর্ম মিলাইয়া হইল 500 কোটি। আর শুধু মুসলমান একাই 250 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। সব মিলাইয়া 500 কোটি আর মুসলমান একাই 250 কোটি। তাহলে সুতরাং মুসলমানের সংখ্যা বেশি না কম? সবাই বলুন মাশাআল্লাহ। এই তো মুসলমানের সংখ্যা তো বেশি। মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও তাম বিশ্বের যেদিকেই তাকান মুসলমান লাঞ্ছিত, মুসলমান মার খাচ্ছে, মুসলমান অশান্তিতে। তার কারণটা কি? এই কারণটা বোঝার জন্য একটা কথা বুঝতে হবে। মনে করেন আপনার মেয়ে বিয়ে দিছেন এই খড়গপুর স্থানে, আপনার মেয়ে। হঠাৎ করে আপনার বিআই সাহেব আপনার কাছে আপনাদের বাড়িতে আসলো। আপনার মেয়ের যে শ্বশুর, আপনার কি লাগে? বিআই না? আপনার দেশে কি বলে? আপনার মেয়ের শ্বশুরকে কি বলে? বিআই সাহেব না? মাশাআল্লাহ। হঠাৎ করে আপনার বাড়িতে আসছে। হঠাৎ করে আসার পরে শ্বশুর আবার, মেয়ের শ্বশুর আবার আপনার বিআই সাহেব আবার গরুর দুধের ছাপ আর খুব পছন্দ করে। তা আপনার বাড়িতে যে গাভী আছিল, এই গাভী কিছুদিন যাবৎ দুধ দেয় না। এলাকার ভিতরে দুধ খুঁজে পাইতেছেন না। বিআই সাহেব আবার চা এত পছন্দ করে, বাদ দেন বা না দেন কিন্তু চাটা দিলে উনি খুশি। কিছু মানুষ আছে না, চা খাইলে খুশি, পান খাইলে খুশি, কিছু দেন বা না দেন একটা সিগারেট দিলে খুশি। আছে না নাই? বিআই সাহেব আবার এই লোক আর কি। কোথাও আপনি দুধ খুঁজে পাইতেছেন না, চিন্তা করতেছেন এলাকা তো দুধ পাইতেছি না, যে গাভী আছে গাভীও দুধ দেয় না, এখন কি করা? চিন্তা ভাবনা করে ঠিক করছে, থাক গাভী দুধ না দিলে কি বলদ তো আছে। কি আছে? বলদ। বলদ চিনেন আপনারা? বলদ চিনেন না? বলদ চিনেন না? চিন্তা ভাবনা করে বলদের নিচে গেছে দুধ দোয়াইতে। বালতি লয়ে যাইতেছে দুধ দোয়াইবার লাগে। বালতি নিয়ে যখন বলদের নিচে গেছে, বলদ কি ব্যাপার মালিক আজকে আমার দিকে আইতাছে কেন? বলদ চিন্তা করে, ঠিক আছে মালিক আসুক আমার দিকে, অসুবিধা নাই, আমিও রেডি আছি। বালতি নিয়ে যখন বলদের নিচে পয়সা দইরে দিছে, টান দেওয়ার পর দুধ আইব কই থেকে? এমন এক লাথি দিছে, বালতি একদিকে উনি আরেক দিকে, সামনের দুই দাঁত পেরে কারবালার ময়দান হয়ে গেছে। এই অবস্থা দেখা মেহমান যে বিআই সাহেব, উনি ঘর থেকে বের হয়ে বলতেছে, কি ব্যাপার বিআই সাহেব, আপনার এই অবস্থা কেন? আপনার সামনের দাঁত কোথায়? বলতেছে, বিআই সাহেব আপনি তো গরু দুধের চা খুব পছন্দ করেন, ঘরের ভিতরে দুধ নাই, এলাকা তো দুধ খুঁজে পাইতেছি না, চিন্তা ভাবনা করলাম গাভী যদি 4 কেজি দেয় বলদ কি 1 পাও দিত না? এই চিন্তা ভাবনা করে বলদের নিচে আইছিলাম দুধ দোয়াইতে, এরপরে আমার এই অবস্থা হইছে। তখন বিআই সাহেব বলতেছে, বিআই সাহেব আপনি কি জানেন না গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায় আর বলদের নিচে গেলে লাথি পাওয়া যায়? কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে মুসলমানের শান্তি আল্লাহ পাক যেই দিকে রাখছে, মুসলমানের শান্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই দিকে রাখছে, মুসলমানের শান্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল ইসলাম কোরআন হাদিস যেই দিকে রাখছে, মুসলমান যখন এই রাস্তা বাদ দিয়া কাফেরদের রাস্তা, বেঈমানদের রাস্তা, মুশরিকদের রাস্তা যখন মুসলমান অবলম্বন করেছে, আল্লাহ পাক বলেন শান্তি দূরের কথা, কাফের বেঈমানদের লাঠি উষ্টা খাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কথা ঠিক কিনা জোরে কও, গতি থাকবে না। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে শান্তি দিবেন ওইভাবে আমরা শান্তি তালাশ করি না। কথা ঠিক কিনা? ওইভাবে শান্তি তালাশ করি না। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, আমারে পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমাকে মহব্বত করতে চাও, আপনি বলে দিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, যদি এরকম করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে নেবে, তোমাকে ভালোবাসা নেবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। জবান কে দিছে? জবান দিছে কে? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর নামটা জোরে কোন আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, এই যে চক্ষু দ্বারা দেখো, এই চক্ষু কে দান করছে? জোরে কোন আল্লাহ। এই জবান দ্বারা যে তোমরা কথা বলবা, এই জবান কে দিছে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর শব্দটা আমরা এতবার উচ্চারণ করতে পারি না যতবার নেতা নেত্রীকে কথা উচ্চারণ করি সারা দিনে। কথা ঠিক কিনা জোরে কোন? এজন্য আল্লাহর দেওয়া জবান দ্বারা তো আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এজন্য জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে, আপনি নবীর সুন্নতের ইত্তেবা করে। বহু মানুষ আছে আশিক রাসূল দাবি করে, আশিক নবীর পাগল দাবি করে, অথচ মাথার থেকে পাতা পর্যন্ত না চেহারার ভিতরে, না হাতের মধ্যে, না পায়ের মধ্যে, না মাথার মধ্যে, না চেহারা, না পোশাকের মধ্যে কোথাও নবীর সুন্নত নাই, অথচ মুখে মুখে বলে আমি আশিক রাসূল। আছে না নাই? অভাব নাই। আল্লাহ তাআলা বলেন যারা নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর ইতাআত করো, আমি নবীকে ভালোবাসো। কেন নবীকে ভালোবাসবেন না? কেন নবীর ইতাআত করবেন না? আপনার আমার নবী তো এমন একজন নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন।
আওয়াজ করে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন নবীর মহব্বত করবেন না? নবী তো এমন নবী, বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী পাইছেন, এমন একজন নবীর উম্মত হইতে পারছেন, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদেরকে ইমাম বানায়া, মুক্তাদি বানায়া, তোমার আমার নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায়া সকল নবীদের ইমাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত দোয়া করছে, কত নবীরা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে আমারে তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলতেন না? অথচ এখানে যারা বসে আছেন, আপনারা কি জীবনে কোনোদিন কইছিলেন আল্লাহ শেষ নবীর উম্মত বানাও? বলতে পারেন নাই তো। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। একটু আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী তো এমন নবী, আজকে নেতার পাগল হইছি, নেত্রী পাগল হইছি, নবীর পাগল হইতে পারি নাই। কথা ঠিক কিনা? হইতে পারি নাই। যার কারণে কাদিয়ানীরা পর্যন্ত নবীর নবুয়তি লইয়া যায়, খতমে নবুয়তকে শেষ করে দিতে চায়। গোলাম আহমদ কাদিয়ানী যিনি নবী দাবি করছে, এ কমবখ্ত নবী দাবি করে, অথচ তোমার আমার নবীর পরে আর কেহ জগতে নবী হিসাবে আসবে? জোরে বলেন আসবে? দুইটা হাত এভাবে বলেন না, বলেন না। সবাই হাত বাইর করেন, বলেন না। আপনার আবার নবীর পরে জগতে আর কেউ নবী হিসাবে আসবে না, আসবে না। তোমার আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। নবীর পাগল হইলা না নেতার পাগল হইলা, অথচ তোমার আমার নবীরে চিনতে পারলাম না। অথচ একটা মরা খেজুর গাছ পর্যন্ত নবীরে চিনছে। সুবহানাল্লাহ। মসজিদে নববী যখন খেয়াল করেন, মসজিদে নববী স্বাভাবিক খেজুর গাছের ফিলার দিয়ে এসে মসজিদে নববী পরবর্তীতে যখন একটু কাজ করার জন্য, একটু বিল্ডিং করবে, একটু নতুন ভাবে করবে, করার জন্য যখন ভাঙতেছে, খুব খেয়াল করেন, ভাঙতেছে, তখন হঠাৎ করে দেখে কোথা থেকে যেন একটা কান্নার শব্দ শোনা যায়। সবাই তাকায় দেখে না, কোনো মানুষ তো কাঁদতেছে না। হঠাৎ করে এক সাহাবী তাকায় দেখতেছে মসজিদে নববীর মেহরাব থেকে যে একটা মরা খেজুর গাছের থেকে কান্নার শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কে কান্দে? এখানে কেউ কাঁদতেছে না, কোনো মানুষ তো কান্দে না, কে কান্দে? সাহাবী বলেন, একটা মরা খেজুর থেকে, খেজুর গাছের থেকে কান্নার শব্দ শোনা যায়। যে খেজুর গাছটার ভিতরে তোমার আমার নবী হেলান দিয়া দিয়া সাহাবীদেরকে বয়ান করতেন, যেই মরা খেজুর গাছের ফিলারটার ভিতরে তোমার আমার নবী হেলান দিয়া দিয়া সাহাবীদেরকে বয়ান করতেন, এমন মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ শোনা যায়। আল্লাহ নবী জায়গায় দাঁড়ায় রইছেন, মেহরাবটা হইল ওই জায়গায়। আল্লাহ নবী ভাবে ডাক দিছেন, এ খেজুর গাছ কান্দছ কেন? আয় এদিকে আয়। আল্লাহু আকবার। নবী এখানে দাঁড়ায় রইছে আর মেহরাবটা হইল ওই জায়গায়। এত জোরে সুবহানাল্লাহ বলবেন, এত জোরে জীবনও বলেন নাই। 10 হাত দূর থেকে নবী যখন এখান থেকে ডাক দিছে,
আয় কেন কান্দোস আয় আমি নবীর কাছে আয়। এইভাবে ডাক দেওয়ার সাথে সাথে মেহরাব থেকে মরা খেজুরটা মসজিদে নববীর মাটি ফারিয়া নবীজির কাছে মরা খেজুর চলে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার নবীর মুজিজাও এটা। কোথায় মসজিদে নববী, এখানে মেহরাব ওই জায়গায়, নবী এখানে, এইভাবে ডাক দিছে আয় আমার কাছে আয়, আল্লাহু আকবার, আয় আমার কাছে। নবীজি বলার সাথে সাথে মসজিদে নববীর মেহরাব থেকে খেজুর গাছটা মসজিদে নববীর মাটি ফারিয়া নবীর কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইভাবে জড়ায় ধরে বলতেছে কান্দোস কেন, কেন কান্দোস? মরা খেজুর গাছ বুঝাইতে চাই নবী গো নবী, অনেকদিন পর্যন্ত আপনি আমার উপরে হেলান দিয়ে দিয়া সাহাবীদেরকে বয়ান করছেন গো নবী। এখন আমাকে মসজিদে নববী থেকে বের করে দিতেছেন, আমার এটা সহ্য হচ্ছে না। আর আপনার সোহবত পাবো না, আর আপনি আমার উপরে হেলান দিবেন না, আমি সহ্য করতে পারতেছি না। নবী পাক বলেন যাও যাও যাও, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি খেজুর গাছ থাকবা। আওয়াজ করে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাও, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুই থাকবি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, নবী যদি কাউকে কথা বলে, এই পাঁশকুড়ার এলাকার মানুষেরা টেনশন করিস না, আমি নবীর সাথে জান্নাতে থাকবি, বলেন তো দেখি এর চাইতে বড় সৌভাগ্যমন কথা জগতে আর কিছু হইতে পারে? পারে? এর চাইতে দামি কথা, এর চাইতে খুশির খবর আর কিছু হইতে পারে? পারে না। খেজুর গাছটাকে যখন নবীজি বললেন যা জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুই থাকবি, খেজুর গাছের কান্না থামবো দূরের কথা, সাথে সাথে খেজুর গাছের কান্না আরো বেশি বেড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদারা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে কি বাবার কেন তুমি কান্দো? আমি নবী তো বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি থাকবা, কেন কান্দো তুমি? খেজুর গাছের কান্না আরো বেশি বেড়ে যায়। খেজুর গাছ বোঝাইতে চান নবী গো নবী, জান্নাত আরো অনেক পরে গে নবী, কিয়ামতের পরে হইছে জান্নাতের আলোচনা, জান্নাতের মুআমালা আপনার সাথে হবে। এর আগ পর্যন্ত আমি খেজুর গাছটা কার সোহবতে থাকবো আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হাদিসে পাকের ভিতরে আছে নবীজি ডাক দেয়া বলে ও সাহাবীরা, দেখ সাহাবীরা, একটা খেজুর গাছের ভিতরে আমি নবীর কি পরিমাণ প্রেম, কি পরিমাণ ভালোবাসা। আমি নবী বলে দিয়েছি জান্নাতের ভিতরে থাকবি, তারপরেও সে কান্না থামাইতে পারে নাই। যার সাহাবীরা যা যা মসজিদে নববীর মেহরাবের ভিতরে একটা গর্ত করে ফেল, গর্ত করে মরা খেজুর গাছটাকে তোমরা গর্তের ভিতরে দাফন করে দাও, আর মেহরাবের উপর থেকে তোমরা একটা খেজুর গাছের ছবি অঙ্কন করিয়া দাও। যতদিন পর্যন্ত মেহরাবটা থাকবে ততদিন পর্যন্ত খেজুর গাছের ছবিটা থাকবে, ততদিন পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত
এই খেজুর গাছের অঙ্কিত জায়গাটা দেখবে ততদিন পর্যন্ত আমার বুঝতে পারবে এটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতরে আশিক খেজুর গাছকে দাফন করা হয়েছে। যত বেশি দেখবে তত বেশি আমি নবীর মহব্বত আমার উম্মতের ভিতরে জাগ্রত হবে। আমি নবীর প্রেম ভালোবাসে একটা মরা খেজুর গাছের ভিতরে এত বেশি পরিমাণে মুহতারাম হাজিরিন, অথচ আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর কত কিছু দাবি করি। আমার সামনে নবীকে বেইজ্জতি অনেক কাফেররা করে, আমার শরীরের পশম দাঁড়ায় না। কথা ঠিক কিনা জোরে কন, জোরে বলেন ঠিক কিনা? দাঁড়ায় না তো পশম দাঁড়ায় না। অথচ নবীর আশিক তো তারা শুধু খালি মিষ্টি খাওয়ার ভিতরে নবীর আশিক না, শুধু খালি কষ্টের ভিতরে আরামের ভিতরে নবীর সুন্নত না, কষ্টের ভিতরে নবীর সুন্নত থাকা চাই। কথা ঠিক কিনা জোরে বল। এই কথাগুলো আমরা অনেকে বলতে পারি না, এই কথাগুলো আমরা অনেকে বলতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাব হইল হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের একজন ইমাম, বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তোমার আমার আকাবেররা, উলামায়ে দেওবন্দের আকাবের যারা ছিল, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা পর্যন্ত যত আশিক রাসূল দেখেন, নবীর জন্য অনেকে জীবন দিয়ে দিয়েছে, কুরবান দিয়ে দিয়েছে, জেল পর্যন্ত কেটেছে, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলেছে। কথা ঠিক কিনা জোরে কন? ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলেছে, কিন্তু তোমার আমার রক্ত গরম হয় না। আহমদ বিন হাম্বলকে জালেম, খলকে কোরআনের মাসালায় এক জালেম, ওই জমানার জালেম আহমদ বিন হাম্বলকে জেলখানায় বসে। আহমদ বিন হাম্বল তো এমন আশিক রাসূল ছিল, জীবন চলে যাবে তারপরও একটা হক কথাকে উল্টাইতে পারবে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। জালেমের জেলখানায় কত বড় আহমদ বিন হাম্বল একজন ইমাম, মাযহাবের ইমাম, জালেমের জেলখানায় ঢুকাইছে। ইচ্ছা মতে জালেম আহমদ বিন হাম্বলের উপরে নির্যাতন করতেছে, কথা না বলি নির্যাতন করতেছে। জালেমের চাবুকের বাড়িতে 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 আহমদ বিন হাম্বলের গায়ের চামড়া আর পাঞ্জাবি একাকার হয়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওই জমানায় ইমাম শাফি বেঁচে ছিল। ইমাম শাফি রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। অনেক গবেষণা করে করে চিন্তা ফিকির করে করে ঘুমাইছে, তো চিন্তা করতেছে আহমদ বিন হাম্বল জেলখানায় চলে গেল, জালেম আর আহমদ বিন হাম্বলকে জেলখানায় নিয়ে গেল। কষ্ট লাগতেছে, কাঁদতে 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 ঘুমাইছে। ইমাম শাফি ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার কামলেওয়ালা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো। ঘুমের ঘরে যখন সাক্ষাৎ হয়ে গেল, মদিনার কামলেওয়ালা নবী বলতেছে, শাফি জানো জানো ওই জালেমের জেলখানার ভিতরে যে আহমদ বিন হাম্বল আছে, এই আহমদ বিন হাম্বল কিন্তু আল্লাহর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর জান্নাতি মানুষ। এই আহমদ বিন হাম্বল যে জেলখানায় আছে, আল্লাহর জান্নাতি লোক। আমি নবী নিজে তার জন্য শাফাআত করি। ইমাম শাফি স্বপ্ন দেখছেন, রাত্রে বেলায় স্বপ্নে দেখা সকালবেলা খাদেমকে বলছে, খাদেম যাও জেলখানার ভিতরে যায় আহমদ বিন হাম্বলকে বলে আসো, আপনার ত্যাগ আর কুরবানি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহর নবী আপনার জান্নাতের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ুন, সুবহান। আমরা তো নবীর জন্য কিছুই করতে পারি না, অথচ দেখেন আহমদ বিন হাম্বলের ইতিহাস এক আজীব ইতিহাস।
জালেমের জেলখানার ভিতরে যখন গেল খাদেম যায় বলতেছে, আহমদ বিন হাম্বল, আপনার ত্যাগ আর কুরবানি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহর নবী নিজে আপনার জান্নাতের সুসংবাদ দিচ্ছে। এই কথা শুনে কত খুশি। কিন্তু সাথে সাথে আহমদ বিন হাম্বল চিন্তা করতেছে, কেউ যদি কাউকে কোনো সুসংবাদ দেয় তখন সুন্নত হইল তারে কিছু হাদিয়া দাও। তো এই জেলখানার ভিতরে আমার হাতে আমার পকেটে কিচ্ছু নাই, আমি তারে কি হাদিয়া দিব? দেখেন তাদের চিন্তা ফিকির কোন জায়গায়। জেলখানার ভিতরে থাইকো হাদিয়া দেওয়ার চিন্তা, নবীর একটা সুন্নত জিন্দা করার চিন্তা। চিন্তা করতেছে কি করি। বলতেছে, খাদেম, জেলখানার ভিতরে তুমি আমার কাছে এসে একটা সুসংবাদ দিলা, সারা জীবন নবীর সুন্নতের উপরে চলছি, কোনোদিন মিস হয় নাই, আজকে জেলখানার ভিতরে থাইকা নবীর সুন্নতটা আমার মিস হয়ে যাবে। এই কথা চিন্তা ফিকির করে মনে মনে চিন্তা করে সেরে গায়ের যে জামাটা আছে রক্ত মাখা জামাটা টান দিয়া খুইলা বলে, নে খাদেম, এই জামাটা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ পড়ুন, সুবহান। গায়ের রক্ত মাখা জামাটা খাদেমের কাছে দিয়া দিছে। খাদেমের দিয়া বলে, খাদেম, এটারে সিরা জামা মনে করে কিন্তু তুমি হেলা করিও না খাদেম। আহমদ বিন হাম্বলের গায়ের রক্ত মাখা জামা খাদেম লয়া বাড়িতে চলে গেছে, ইমাম শাফির কাছে চলে গেছে। ইমাম শাফির কাছে চলে যাওয়ার পরে ইমাম শাফি বলে, খাদেম, আমি যে তোমাকে যে সুসংবাদটা দিলাম তুমি কি আহমদ বিন হাম্বলকে দিয়ে আসছো নাকি? খাদেমে বলতেছে, ও হযরত, আপনার দেওয়া সুসংবাদটা আহমদ বিন হাম্বলকে আমি দিয়ে আসছি। ইমাম শাফি বলে, তুমি সুসংবাদ দেওয়ার পরে তোমাকে কি হাদিয়া দিল? খাদেমে বলে, ও ইমাম, আমার হাদিয়া দিছি কথাটা আপনি কেমনে জানেন? আপনি তো আমার সাথে যান নাই, আপনি তো দেখেন নাই, আপনি কেমনে জানেন আমার যে হাদিয়া দিছে? ইমাম শাফি বলে, আরে যার জান্নাতের সুসংবাদ নবী নিজে দিয়া যায়, সে বুঝি তোমাকে কোনো হাদিয়া না দিয়া বুঝি তোমাকে বিদায় দিবে? আমার মনে হয় না তোমাকে কোনো কিছু হাদিয়া না দিয়া বিদায় দিছে, আমার মনে হয় না। এই কথা বলার পরে খাদেম ব্যাগের থেকে গায়ের রক্ত মাখা জামাটা টান দিয়া, যে জামাটা আহমদ বিন হাম্বল দিয়েছিল, ব্যাগ থেকে খুইলা বলে, জেলখানার ভিতরে ওনার হাতে ওনার পকেটে কিছু নাই, কি আমাকে হাদিয়া দিবে? গায়ের রক্ত মাখা সিরা জামাটাই আমারে হাদিয়া দেয়া দিছে। ইমাম শাফি বলে, দে দে জামাটা আমার কাছে একটু দে, দেও দাও জামাটা একটু আমার কাছে দাও। যখন জামাটা সিরা জামাটা রক্ত মাখা সিরা জামা যখন ইমাম শাফির কাছে দিয়া দিল, শাফির কাছে দেওয়ার পরে ঘরের ভিতরে চলিয়া গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার বের হলেন। আবার আয়েশা জামাটা বলেন, নেও তোমার জামা তুমি লইয়া যাও। খাদেমকে বলেন, নেও তোমার জামাটা তুমি লইয়া যাও। খাদেম জামাটা হাতে নিয়ে বলে, ইমাম, জামাটা যখন আমি দিছিলাম তখন জামাটা তো ভিজা ছিল না, শুকনা ছিল গো ইমাম। ইমাম শাফির খাদেম বলতেছে, জামাটা যখন আমি আপনার কাছে দিলাম তখন তো জামাটা ছিল শুকনা জামা, জামাটা ভিজা কেন গো ইমাম?
ইমাম শাফি বলে, তুমি আমার কাছে শুকনা জামা দিছো ঠিক, আমি ঘরের ভিতরে গেছি, আমি জামাটা ভিজায়া এক বোতল পানি আমি বোতলজাত করে রাইখা দিছি। কারণ হইল তুমি আমার খাদেম হওয়ার পরে আহমদ বিন হাম্বলের গায়ের রক্ত মাখা জামা তোমার কপালে ছুটলো, আর আমি ইমাম শাফির কপালে কিছুই জুটলো না। এত বরকতি জামাটা তুমি পাইলা, আমি কিছুই পাইলাম না। এই জন্য ঘরের ভিতরে যাইয়া জামাটা ভিজাইয়া এক বোতল পানি আমি রাইখা দিছি। আমার যেদিন জীবনের শেষ গোসল হবে, জীবনের শেষ গোসল যেদিন আমার হবে, আমার আত্মীয় স্বজনকে আমি বলে যাব, আমার জীবনের শেষ গোসলটা আহমদ বিন হাম্বলের মতো, এমন আশিকে রাসূলের মতো আহমদ বিন হাম্বলের গায়ের রক্ত মাখা ভিজা যেই জামাটা ছিল, যেই জামাটা ভিজায় আমি এক বোতল পানি আমি রাখছি, আমার জীবনের শেষ গোসলটাই এই পানির মাধ্যমে তোমরা দিয়া দিও। আমার মন বলে এই জামা লইয়া যদি আমি কবরে যাই, আল্লাহর রহমত ছাড়া কবরের ভিতরে গজব কোনোদিন আসতে পারে না। আওয়াজ করে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল গায়ের রক্ত মাখা জামা, দেখেন কি হালত, কি অবস্থা, জীবন শেষ হয়ে যাইতেছে, জালেমের চাবুকের বাড়িতে বাড়িতে জামা ফাটা ফাটা হয়ে গেছে, গায়ের চামড়া উল্টে গেছে, তারপরও জেলখানার ভিতরে নবীর সুন্নাত ছাড়ে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ ইশক, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ইতাআত, কথা ঠিক কিনা জোরে কর, কি পরিমাণ। কেন নবীর ইতাআত করবেন না? নবী সারা জীবন আপনার জন্য কেঁদে গেছে, এখনো পর্যন্ত নবী রওজা শরীফে কাঁদে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে নবী পাক যতক্ষণ পর্যন্ত একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বিপদে পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত নবী আমার, আপনার আমার নবী যতক্ষণ পর্যন্ত উম্মতের কোনো ফায়সালা না হবে, এতক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ পড়ুন, জান্নাতে যাবে না। এমন কি তোমার আমার নবী, তোমার আমার নবী হাউজে কাউসারের পাশে বসিয়া বসিয়া পেয়ালা পেয়ালা পানি পান করাবে। এক পেয়ালা পানি, এক গ্লাস পানি যে পান করবে, 50,000 বছর পর্যন্ত তার জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আস্তে কর, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তোমার আমার নবী তোমার আমার জন্য শুধু দুনিয়াতে নয়, আখিরাতে হাসরের ময়দানে পর্যন্ত তোমার আমার নবী কাঁদবে, কথা ঠিক কিনা? তোমার আমার নবী চিৎকার উম্মতের জন্য। নবীর ইতাআত নাই, আল্লাহর গোলামি নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা, ঘুমের নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করছি, অথচ আমি আল্লাহ পাক নিজে কোনোদিন ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ আল্লাহ নিজে কোনোদিন ঘুমান না, নিজে কোনোদিন জিমায় না। কেন ঘুমায় না, কেন জিমায় না জানো না? আল্লাহ পাক বলেন, আমার রহমতে আমাকে ঘুমাইতে দেয় না, আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। আমার এত পরিমাণ দয়া, কোন সময় জানি তুই আমারে ডাক দিস, বান্দারে আমি আল্লাহ যদি ঘুমায় থাকি আর তুমি যদি আমাকে ডাক দিয়া থাকো, তুমি যদি আমারে ডাক দাও, তাহলে আমি আল্লাহ পাক যদি ঘুমায় থাকি, তাহলে কে তোর ডাকে সাড়া দিবে? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, বান্দা আমার ঘুমও নাই, জিমানিও নাই,
কেন নাই জানো নি? আরে বান্দা, সারা জীবন গুনাহ করার পর এমন মানুষ অনেকে আছে 30 বছর পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, ইবাদত বলতে নাই, শুধু গুনাহ। তো গুনাহ করার পরে হঠাৎ করে একদিন তার মনে হয়ে গেছে আজকে জামিয়া ফুরকানিয়ার মাহফিলে আইসা তার দিলের ভিতরে জাগ্রত হইছে, আজকে আমার বয়সটা 30 বছর হয়ে গেল, আল্লাহকে রাজি খুশি করতে পারলাম না, আল্লাহকে রাজি খুশি করতে পারলাম না, আল্লাহর বন্দেগী করতে পারলাম না, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। জলসা শুনিয়া বাড়িতে যাওয়ার পর রাত্রে 3টার সময় তার মনে হইল, হায়, এই গুনাহ লইয়া যদি কবরে যায় তাহলে তো আমার কোনো উপায় থাকবে না, কবরের ভিতরে জাহান্নাম হয়ে যাবে, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। এই চিন্তা বিকির করিয়া রাত্রে 3টা বাজে ওইটা বান্দা ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ শুধু গুনাহ আর গুনাহ, ওগো মালিক আমার গুনাহ যত বেশি তোমার রহমত তো এর চাইতে অনেক বেশি, তোমার দয়া তো এর চাইতে অনেক বেশি। এই চিন্তা ভাবনা করিয়া চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতেছে, আল্লাহ পাক বলেন, বান্দা রাত্রে 3টা বাজে ওইটা যদি তুই আমার ডাক দেস, আর রাত্রে 3টা বাজে যদি আমি আল্লাহ ঘুমায়া থাকতাম তাহলে কে তোর ডাকে সাড়া দিত? রে বান্দা, দিনের বেলা যদি তুই আমার ডাক দেস, দিনের বেলা যদি আমি তোরে ডাক দি, আমার ডাক দেস, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি কে তোর ডাকে সাড়া দিবে? তোর জীবনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ পাক দিনের বেলাও ঘুমাই না, রাত্রে বেলাও ঘুমাই না। আমি আল্লাহ পাকের দয়া মায়া এত বেশি, এত দরদ বেশি থাকার কারণে দিনও ঘুমাই না, রাত্রেও ঘুমাই না, যেই সময় তুই আমার ডাক দিবে ওই সময় আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 30 বছর যাবত এক সুর চুরি করে। কয় বছর ধরে? জোরে কোন কয় বছর? এইটা বইলে আমার শেষ করে দিবে। 30 বছর যাবত এক সুর চুরি করে, শাসটলের ভিতরে বয়ে বয়া আলোচনা করে। 30 বছর যাবত চুরি করি, কোন বেডা আমার জীবনে কোনোদিন ধরতে পারে না। 2টা গুণ অর্জন করছে। কয়টা গুণ? জোরে কর, কথা ক, কয়টা? 2টা। 30 বছর যাবত চুরি করে জীবনে কোনোদিন ধরা খায় না। নাম্বার 2, জীবনে কোনোদিন খালি হাতে, কথা কয় না, খালি হাতে আসে না। সুর হিসাবে গুণ আর কি, বুঝেন না কথাটা? সুর হিসাবে গুণ। 30 বছর যাবত চুরি করে কোনোদিন খালি হাতে আসে নাই, কোনোদিন ধরা খায় না। হঠাৎ করে একদিন এক ঘরের ভিতরে গেছে চুরি করতে, যাইয়া দেখে ঘরের যে মহিলা, ঘরের মহিলা যাই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আপনার জীবনে নাই নাকি? জোরে এখন সুবহানাল্লাহ। নামাজ পড়ে। 30 বছর যাবত চুরি করে, ঘরের ভিতরে যায় দেখে মহিলা নামাজ পড়ে, সুরে মনে মনে করে ওর কাম নামাজ পড়া, আমার কাম চুরি করা। নামাজ পড়ুক গা। সারাটা ঘর হ্যাঁ তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে কিচ্ছু পাইছে না, কোনো কিছু পায়। এ ভাই এদিকে সব আমি শেষ করে দিব, 10 মিনিট। সারাটা ঘর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে কিচ্ছু পায় না। সুরের মন বালা না খারাপ? সুরের মনটা বালা না খারাপ?
কথা কয় না, সারা ঘর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে কিচ্ছু পায় নাই, মনটা বালা না খারাপ? খারাপ না? যে জীবনে কোনোদিন খালি হাতে যায় নাই, যেই ঘরের ভিতরে মনটা খারাপ করে সেরকম কেমন করে আইলাম রে, কিচ্ছু পাইলাম না, মনটা খারাপ করে সে চলে যাইতেছে। মহিলা তো নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। এলাকার মা বোনরা যারা আছেন খুব খেয়াল করে শোনেন, চুর চলে যাইতেছে মন খারাপ করে সে। এমন সময় যে মহিলা নামাজের মধ্যে দাঁড়ায় আছে সেই মহিলাটা সাধারণ কোন মহিলা না, ওই জমানার শ্রেষ্ঠ আল্লাহ পাকের এক পেয়ারা বান্দি। তার নামটা আপনারা শুনতে চান? শুনতে চান? শুনলে জোরে সুবহানাল্লাহ কইতে হইব। পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত উঠান। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদারা, যেই মহিলাটা যাই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, মহিলাটা সাধারণ কোন মহিলা না। ওই মহিলাটা ওই জমানার শ্রেষ্ঠ আল্লাহ পাকের এক পেয়ারা বান্দি, যার নাম হইল হযরতে রাবিয়া বুসরি। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বুসরির ঘরে গেছে চুরি করতে, জায়গা মতোই গেছে, কথা ঠিক কিনা? সুরে মন খারাপ করে চলে যাইতেছে। এমন সময় রাবিয়া বুসরি বাম হাতটা বাড়ায়া এভাবে ডাক দিছে, আল্লাহর বান্দা দাঁড়াও। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? যখন কইছে আল্লাহর বান্দা দাঁড়াও, চোর চিন্তা করতেছে জীবনে সারা জীবন শুধু চুরি করলাম, কেউ তো আমার জীবনে কোনোদিন আল্লাহর বান্দা কয় নাই। সারা জীবন মানুষ আমারে চোর কইছে, আল্লাহর বান্দা তো কেউ বলে নাই। এই কথাটা চোরের দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বশি বানায়া এমন ভাবে কলজাত লাগাইছে, চোর জাগাত দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন ডাক দিছে আল্লাহর বান্দা দাঁড়াও, চোর দাঁড়ায় গেছে। দাঁড়াইছে বলে রাবিয়া বুসরি বলে, হে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করিয়া অনেক আশা করিয়া তুমি আমার বাড়িতে আসছিলা কিছু নেওয়ার জন্য। আল্লাহর বান্দা খালি হাতে যাইও না, যাইও না। ওই যে ঘরের কিনারায় যাইয়া দেখো একটা কাঁসার বদনা আছে। কাঁসা চিনেন আপনারা? কাঁসা চিনেন? ওই যে ঘরের কিনারায় যাইয়া দেখো একটা কাঁসার বদনা আছে, পিতলের বদনা আছে। মেহেরবানি করে কাঁসার বদনাটা লইয়া তারপর বাড়িতে যা। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। চোর কইটা কেমন মানুষ রে, ডাইকা জিনিস দেয়া দেয়, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাদের দেশে কি সুরের ডাইকা জিনিস দেয়? সুরের ডাইকা জিনিস দেয়? আয়ো সুর বাইক জিনিস লইয়া যাও, এই কথা কয় কেউ? ডাইকা জিনিস দিব দূরের কথা, যদি খালি শুনে সুর আইছে এমন, এখন যদি সুর আয় কইবে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার তুই এই দূর, কথা ঠিক কিনা? দর হের সুবহানাল্লাহ। কিয়ামত সুর চিন্তা করতেছে, এটা খুব খুব খেয়াল করেন, শিক্ষণীয় কথা। চোর চিন্তা করতেছে এটা কেমন মানুষের আমার ডাইকে জিনিস দেয়া দেয়, চিন্তা করতেছে। চোর চিন্তা করতেছে, যাক এদিকে চাও, এদিকে চাও। চোর চিন্তা করে খালি হাতে যাওয়ার চাইতে বদনাটা লয়ে যাওয়া তো ঠিক, খালি হাতে তো গেলাম না। হের চিন্তা হইলো খালি হাতে যাতে না যা, অর্থাৎ হের যে একটা রেকর্ড আছে 30 বছরের রেকর্ড, এটা যাতে ঠিক থাকে।
হের চিন্তা হলো রেকর্ড ঠিক রাখা, আর রাবিয়া বসরির চিন্তা হলো দেখি রে আল্লাহর বান্দা তরে কোনো না কোনো ভাবে নি আল্লাহর ওলি বানানো যায়। সুবহানাল্লাহ পড়ো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। চুরের চিন্তা হইল আমার 30 বছর রেকর্ড ঠিক থাকুক, আর রাবিয়া বসরির চিন্তা হইল দেখি তোরে কোনো না কোনো ভাবে নি আল্লাহর ওলি বানানো যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চোর ঠিক আছে কিছু লয়ে যায়, বদনাটা কমপক্ষে লয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, চোর বেচারা ঘরের কিনারে গেছে, যায়া দেখে বদনা ভর্তি পানি, বদনা ভর্তি পানিটা ফেলে দিবে 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 দিবে, পানিটা ফেলে দিবে দিবে। এমন সময় রাবিয়া বসরি আবার ডাক দেয়া বলে আল্লাহর বান্দা, পানিটা ফালাইও না, ফালাইও না। এই বাবা হাসাহাসি করবা না, শেষ কথা, মধ্যরাত্রের কথা, দিলটারে নরম করে তারপরে কথাগুলা শুনি, একটু হাসির শব্দ যাতে আমার না আসে বাবা। চোর বেচারা ঘরের কিনারায় যায় দেখে বন্যা ভর্তি পানি, পানিটা ফেলে দিবে দিবে দিবে, পানিটা ফেলে দিবে দিবে। এমন সময় রাবিয়া বসরি আবার ডাক দিয়া বলে আল্লাহর বান্দা রে, পানিটা ফালাইও না, ফালাইও না। হে আল্লাহর বান্দা, আমি পানিটা রাখছিলাম, শেষ রাত্রে ওইটা ওযু বানায়া ফজরের নামাজ পড়বো রে আল্লাহর বান্দা। এই বরকতে পানিটা তুমি ফালাইও না, মেঘের পানি করি পানিটা দিয়া কষ্ট করিয়া ওযু বানায়া তারপরে বদনাটা লইয়া যা। আরো আওয়াজ করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চোর বলে জীবনে ওযু করি নাই, জীবনে ওযু করি নাই, সারা জীবন শুধু সরিষার তেল মাখছি। চোর বলে জীবনে ওযু করি নাই। রাবিয়া বসরি বলে ঠিক আছে জীবনে ওযু করে নাই, ঠিক আছে আমি তোমার একটু শিখায়া দেই। এইভাবে এইভাবে তোমরা ওযু করো, এইভাবে এইভাবে তুমি কুলি করো, এইভাবে এইভাবে তোমরা মুখ ধৌত করো। এই বাবা, এই বাবা, এই বসো, একটা টু শব্দ করবা। এইভাবে এইভাবে তুমি ওযু করো, এইভাবে এইভাবে তুমি মুখ ধৌত করো, এইভাবে এইভাবে তুমি হাত ধৌত করো, এইভাবে তুমি মাথা মাসা করো, এইভাবে তুমি পাওটা ধো, এইভাবে ওযু বানাও রে। যখন রাবিয়া বসরি কথা বললো, রাবিয়া বসরি চোর বেচারারে ওযু শিখায়া দিছে, ওযু করছে, মুখ ধৌত করছে, হাত ধুয়েছে, মাথা মাসা করেছে, পাও ধৌত করেছে, কষ্ট করিয়া হিকমতের সাথে রাবিয়া বসরি চোর বেচারাকে ওযু বানায়া শিখাইছে। এখন খালি বদনা লইয়া চলে যাবে। রাবিয়া বসরি আবার ডাক দেয়া বলে আল্লাহর বান্দা রে, কষ্ট করিয়া যখন ওযুটা বানায় ফেলছ, মেঘের পানি করি আমার মাবুদের 2 রাকাত নামাজ পড়িয়া তারপর বদনাটা লইয়া যা। চোর বেচারা যখন, চোর বেচারা বলে জীবনও আমি নামাজ পড়ি নাই। ও পর্দার আড়ালের মা গো, রাবিয়া
বসরি তো তোমার আমার মতো একজন মহিলা ছিল। যখন রাবিয়া বসরি বলে ঠিক আছে তুমি নামাজ পড়ো নাই, আমি তোমারে শিখাইয়া দেই, এইভাবে দাঁড়াও, এইভাবে তুমি হাত বাঁধো, তুমি পড়তে পারো না এইভাবে তুমি এইভাবে পড়ো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দিলটা নরম করে দেন, হাসি বন্ধ করে দেন। ও মা বোনেরা, দুইটা ফুটা চোখের বাণী বানায়া ফেলে রাবিয়া বসরির জীবনের সাথে আপনার জীবনের একটু মিলান। ও যুবক ভাইয়েরা, গুনাহ করতে করতে জীবন শেষ করে দিছো বাবা, এই কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনো বাবা। চোর বেচারা কে রাবিয়া বসরি এইভাবে নামাজে দাঁড় করে দিয়ে সিজদায় যখন চোর গেল, রাবিয়া বসরি অন্য জায়গার ভিতরে অন্য ঘরের ভিতরে সিজদা দিয়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ। একটু মধ্যরাত্রে আমার মাওলার একটু ডাক দেন, আল্লাহ আল্লাহ। ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো পাহাড় পর্বতের মালিক, ওগো কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তোমার বান্দা চোর বেচারা আমার ঘরে চুরি করতে আসছিল। আমি ইচ্ছা করলে তারে মাইর দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তারে ধমক দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তারে মানুষটাকে অনেক মাইর দিতে পারতাম। না গো মালিক, না না না, তোমার বান্দারে আমি মার দেই নাই, তোমার বান্দারে আমি কিছু বলি নাই, তোমার বান্দারে হিকমতের সাথে ওযু বানায়া শিখাইলাম, তোমার বান্দারে হিকমতের সাথে আমি নামাজে দাঁড় করায় দিলাম। ওগো আল্লাহ, দেখো না তোমার বান্দাটা নামাজের মধ্যে সিজদায় পড়ে রয়েছে মালিক। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। দেখো না মালিক, তোমার বান্দাটা সিজদার ভিতরে পড়িয়া রইছে, এখন তোমার বান্দারে তুমি চোর রাখবা না, ওলি বানাইবা, এটা তুমি মাওলা পাকের কাজ। আল্লাহ তাআলা রাবিয়া বসরি দিলের ভিতরে আলহামে জানায়া দিছে, রাবিয়া রে, ও রাবিয়া, আমার চোর বান্দার জন্য তুমি এত কষ্ট করেছো, আমার চোর বান্দাটাকে তুমি মারো নাই, আমার চোর বান্দারে তুমি ওযু বানায় শিখাইলা, আমার চোর বান্দাটাকে তুমি নামাজ শিখাইলা, আমার বান্দার জন্য তুমি এত কষ্ট করলা। আমি আল্লাহ পাক যদি তারে মাফ না করি তাহলে গফফার নামের ইজ্জত থাকে না। যারে রাবিয়া যা যা যা, আমার এই বান্দাটারে আর সাধারণ বান্দা হিসাবে আমি রাখলাম না, আমি আল্লাহ পাক তোমার উসিলায় আমার বান্দার নামটা ওলির খাতায় উঠায়া দিলাম। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, একজন মহিলা মেহনত করে চেষ্টা করে করে কোথায় নিয়ে গেছে, আল্লাহর রহমত কি পরিমাণ, সারা জীবন চুরি করেছে, ডাক দিয়েছে, ডাক দেওয়ার মতো আল্লাহর একবার ডাক দিয়েছে, জীবনের গুনাহ আল্লাহ maaf করছে। সুবহানাল্লাহ পড়ুন। মেরে মুহতারাম হাজিরিন, ও পর্দার আলে মা ও বোনেরা, আমরা যদি এমন মেহনত করতে পারতাম, প্রত্যেকটা বাড়ির মহিলারা যদি এমন মেহনত পুরুষের উপরে করতে পারতাম, একটা ঘরের ভিতরে বেনামাজি পুরুষ থাকতে পারতো না। কথা ঠিক কিনা জোরে কোন? পারতো না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা পুরুষ যদি প্রত্যেকটা মহিলার পিছনে এমন মেহনত, এমন চেষ্টা, এমন মুজাহিদা যদি করতে পারতাম, একটা ঘরের মহিলাও বেনামাজি থাকতে পারে না, বেপরদা থাকতে পারে না। কথা ঠিক কিনা? যদি এখন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, মেহনত করা চাই, চেষ্টা করা চাই, নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার প্রেম লাথি মারো, আল্লাহর প্রেম লইয়া থাকো, নবীর প্রেম লইয়া থাকো, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। সুবহানাল্লাহ পড়ুন। পারবেন তো ইনশাআল্লাহ?
পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আমিন বলেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসরের পর থেকে নিয়ে পর্যন্ত উলামা ইকরাম অনেক কথা বলছেন, অনেক দামি দামি কথা বলছেন। বিশেষ করে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। এই মাদ্রাসার সাথে মরণ পর্যন্ত, এমনকি বংশে যারা আসবে এদেরকে পর্যন্ত নসিহত করে যাবেন, মাদ্রাসার সাথে তোমরা থাকবা। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। সবাই সবার জন্য দোয়া করবেন। অনেকের মা নাই, অনেকে বাবা নাই, অনেকে সন্তান হারায়, সন্তানের জন্য পিতামাতা কান্দে, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে মাহফিলটাকে ভরপুর কবুল আর মঞ্জুর করে, মাহফিলের উসিলায় যাতে আমাদের সবাইকে মাফ করে দেয়, এই দোয়া সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ও ঘরের মেলুকেরা, হাত উঠে আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আর চোখের পানি ফেলে ফেলে কান্দো, আর মনে মনে চিন্তা করো, ওরে মন, একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলা রে মন। কত মানুষ বাতাস করলো, কত মানুষ শরবত খাওয়াইলো, আবার এমন একটা দিন আসবে যেই দিনে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিবানা। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।
আয় আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে যত গুনাহ করেছি মাওলা মেঘের বানে করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, গোপনে অনেক গুনাহ করে ফেলেছি মালিক রে, গোপনে গোপনে যত গুনাহ করেছি মাওলা মেঘের বাণী করে আমাদেরকে গোপনে গোপনে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ভাই বেড়াদর বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরামর্শী যারা দুনিয়ার বাড়ি থেকে অন্ধকার কবরে চলিয়া গেছে মালিক রে জানি না কে জানি মা হারাইয়া হাত উঠাইল, কে জানি রে বাবা হারাইয়া এই মাদ্রাসার জলসার মধ্যে চোখের পানি ফেলে ফেলে বার জন্য কান্দে বাবার জন্য কান্দে। মেঘের বাণী করি এই মুহূর্তে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যে বাবা যে মা এত কষ্ট করেছে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই, যে মা ঠান্ডা বিছানার ভিতরে নিজে শুইল, শীতের দিন সন্তান প্রসব করিয়া দিছে, জাগাও নাই কোনো তেনাও নাই, কিসের ভিতরে সন্তানটাকে শোয়াবে। মা বুকের সন্তানটাকে বুকে নিল আর প্রসবের ভিতরে মা এসে ঘুমায়। এত কষ্ট সন্তানের জন্য মা করছে জানি না রে বাবলা মারায়া বাবা সারাদিন কষ্ট করেছে, মাথার গাম পাতায় বালাইয়া নিজে নতুন জামা পরে নাই, সন্তানকে নতুন জামা পরাইছে, নিজে একটা ভালো জিনিস খায় না, সন্তানকে খাওয়াইছে। আল্লাহ এমন মারা বাবা আল্লাহ সন্তান গুলা দেখো না মালিক, ওগো আল্লাহ আসমান থেকে তাকায়া দেখো তোমার বান্দারা কিভাবে কান্দে। মেঘের বাণী করে পিতা মাতার জন্য কাঁদতেছে, চোখের পানির উসিলায় এই মুহূর্তে পিতা মাতার কবরটাকে তুমি শান্তিময় ঘর বানায়া দাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জগতের ভিতরে আছে সবাই তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ সবাই তুমি লম্বা লম্বা নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ তুমি শিফা দিয়া দাও, শিফায়ে আজলা দায়মা মুস্তামিলা নসিব করো মাওলা। আল্লাহ এই আসর থেকে এই পর্যন্ত তোমার বান্দারা বসিয়া বসিয়া তোমার কালামে পাকের বয়ান শুনেছে, তোমার নবী পাকের হাদিসের আলোচনা শুনেছে, বুজুর্গানে দ্বীনদের আলোচনা হয়েছে মাওলা। মেঘের বাণী করে আমাদের যা কিছু বললাম আয় আল্লাহ যেগুলা ভালো বলেছি সবগুলা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আয় আল্লাহ যে মাদ্রাসার পক্ষ থেকে মাওলা মাহফিল, আয় আল্লাহ মাদ্রাসাটা অনেক বছর পুরানা বরগতি মাদ্রাসা, মেঘের বাণী করে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তালেবুল ইলম ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এলাকার ভিতরে তোমার খাস রহমত বরকত নাজিল করো মাওলা। আয় আল্লাহ এই দেশের ভিতরে তোমার খাস রহমত বরকত নাজিল করো মাওলা। আয় আল্লাহ ভারতবর্ষের ভিতরে তোমার খাস রহমত বরকত নাজিল করো মাওলা। तमाम পৃথিবীর যত জায়গার ভিতরে মুসলমান আছে
সমস্ত মুসলমানদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো মাওলা। খায় আল্লাহ যত জায়গার ভিতরে মুসলমান নাই, আয় আল্লাহ সবাইকে ইসলামের পতাকা তলে আসার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ ছাত্রগুলোর তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আয় আল্লাহ আমার সামনে বসে রয়েছে, এত কঠিন শীতের ভিতরে নিজেও বসে থাকতে পারতেছি না। বুড়া বুড়া বাবারা, জওয়ান ছেলেবেলারা, যুবক ভাইয়েরা বসিয়া রয়েছে মাওলা, একজনকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। তোমার খাস গোলাম না বানাইয়া ওই দুঃখের কবরে ডাক দিও না। আল্লাহ প্যান্ডেলের ভিতরে মা বোনেরা, পুরুষের চাইতেও বেশি মা বোনেরা হাজির হয়েছে। আল্লাহ এত রাত্র পর্যন্ত ওনারা সজাগ, আল্লাহ বয়ান শুনতেছে, আখিরি মোনাজাতের মধ্যে হাজির হয়ে গেছে। ওগো মালিক, আমার প্রত্যেকটা মা বলকে তুমি রাবিয়া বসে মত বানায় দাও। আয় আল্লাহ হযরতে খাদিজার মতো বানায়া দাও, আয় আল্লাহ হযরতে আয়েশার মতো বানায়া দাও মাওলা। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যাইতে পারে না, আয় আল্লাহ তোমার ঘর কাবা দেখতে পারে না, আয় আল্লাহ তোমার হাবিবের রওজায় এখনো যাইতে পারে না, মেঘের বাণী করে আমাদেরকে অতি তাড়াতাড়ি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে যে নেক নিয়তে মাওলা হাত উঠাইছে, সবার নেক নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খায় আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা অভাবের ভিতরে আছে অভাব দূর করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্তর মধ্যে আছে সবাইয়ের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা অশান্তিতে আছে তুমি শান্ত করে দাও মাওলা। যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ অনেকের মেয়েদের বিবাহ হয় না, মেঘের বাণী করে বিবাহের ব্যবস্থা করে দাও মাওলা। আয় আল্লাহ অনেক ছেলেবেলে বড় হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ গুনার কাজের ভিতরে লিপ্ত, গুনার থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। আবার যুবক ভাইদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দাও মাওলা। আয় আল্লাহ হযরতে আলীর মতো বানায় দাও মাওলা। আমার বুড়া বাবাদেরকে আবু বকর বানায় দাও, সালমান ফারসির মতো বানায় দাও আল্লাহ। ওগো মালিক, এই মধ্যরাত্রে কারো কাছে চাইলা তুমি আল্লাহর কাছে চাই। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজবে, সোপথে চালাও, মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।